বলছে ভক্তি কাকে বলে জানতে হলে আগে ভক্ত হতে হবে। ভক্ত শুনতে বাবা দুটো শব্দ ভক্ত, কিন্তু ভক্ত হওয়া বড় ব্যাপার নয়। ভক্ত হওয়া কম বড় ব্যাপার নয়, শুনতে দুটো শব্দ ভক্ত। মাগো, ভক্ত কি কোনো গাছের ফল যে পেড়ে এনে দিলাম আর বললাম খেয়ে নে তুই হয়ে যাবি? না বাবা। আরেকটা কথা, বর্তমান কলিকালে ভক্তের নামে অনেকেই দেখতে পাওয়া যায়, কিন্তু প্রকৃত ভক্ত দেখতে পাওয়া যায় না। নাম ভক্ত, তার আভূষণ ভক্তের, কিন্তু বাবা মনটাই তার ভক্তের হতে পারেনি। রাধে। তাই বাবা পারিপার্শ্বিক লোকজনকে দেখার জন্য, দেখানোর জন্য ভক্ত হয়ে লাভ নেই। যতটুকু করতে পারবে ততটুকু ঈশ্বরকে আরাধনা করে, ঈশ্বরকে সমর্পণ করে করো। তিনি অন্তর্যামী, তিনি বুঝতে পারবে তুমি প্রকৃত করছো নাকি লোক দেখানি করছো। তাহলে বাবা এই ভক্ত কি, কিভাবে ভক্ত হওয়া যায়? সাধারণ মানুষের প্রশ্ন, পদকর্তা ভক্ত হব কি করে? তখন পদকর্তা বলছে শ্লোকের দ্বারা, শোনো শোনো ভক্তগণ। কৃষ্ণ ভক্তি রসভাবিতমতি ক্রিয়তম কুতি হবে মূল্যমেকম। অর্থাৎ তুমি বড় লোক, তোমার কাছে টাকা আছে, তুমি চাল ডাল আলু সবজি এইসব কিনে গোদামে ভর্তি করে রেখে, বা সোনা কিনে আলমারিতে বন্দি করে রেখে ভর্তি করে রেখে বড় লোক হতে পারবে, সেই সবের অধিকারী হতে পারবে। কিন্তু বাবা তোমার যতই মূল্য থাক, যাও তো একটু কৃষ্ণ ভক্তি কিনে এনে দাও দেখি। কি মায়েরা পারবে? টাকা থাকলে কি কৃষ্ণ ভক্তি পাওয়া যায়? না। ভগবান কোনোদিন বলেনি চারতলা বাড়ি যার আমি তার, দুটো গাড়ি যার আমি তার। ভগবান কি বলেছে গো? ভক্তি যার আমি তার। তাই বাবা সেইভাবে তাকে ডাকতে হবে। আর সেটা আমরা পাবো কোথায়? এই যে তোমরা সৎসঙ্গ করছো, এই যে সাধু সঙ্গ করছো, এই সাধু সঙ্গ, এই সাধুর বাজারে গেলে এই কৃষ্ণ ভক্তি পাওয়া যায়। মাগো, শাস্ত্রে একটা কথা আছে না, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস। তুমি যদি এক ব্যক্তির সঙ্গে দিনরাত ওঠা বসা করো, সেই ব্যক্তি যদি সাত্ত্বিক হয়, তুমিও বাবা দিনে দিনে সাত্ত্বিকে পরিণত হবে। আর সেই ব্যক্তি যদি কুকর্ম করে, তুমিও কিন্তু দিনে দিনে কুকর্মের পথেই চলে যাবে, যেতে হবেই। এটা মানুষের স্বভাব দোষ। তাই বলেছে সঙ্গ করতে হবে ভালো। এই যে তোমরা সৎসঙ্গ করছো, এই যে এত কথা 3 ঘন্টা হরিবাসরে বলা হবে, কিছু একটা কথাও যদি জীবনে কাজে লাগাতে পারো, জীবনের উন্নতি হবে, তবু অবনতি হবে না। তাই জন্য বললেন শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধনু সম্পদ, সে জানে ভক্তির রসসার। অর্থাৎ গৌরীর পদ পদ্মকে আমাদের সম্পদ ভাবতে হবে। কিন্তু আমরা কলির যে মায়ায় আবদ্ধ হয়ে সম্পদ বলতে কি বুঝি? ও মায়েরা, সম্পদ বলতে কি বুঝি আমার মায়েরা? একটু উত্তর দাও দেখি। হ্যাঁ, বাবাদের কাছে সম্পদ বলতে টাকা পয়সা। আচ্ছা, মায়েদের কাছেও কি তাই? না বলেছে। আচ্ছা, মায়েদের কাছে কি সম্পদ? হ্যাঁ, একটু জোরে হবে, শুনতে পাচ্ছি না, বলো। বিবাহের পর স্বামী সম্পদ, আর পুত্র বা কন্যা হওয়ার পরে সন্তান সম্পদ। কি তাই তো বাবা? মিথ্যে বললাম? মায়েদের ক্ষেত্রে, মায়েদের ক্ষেত্রে সন্তানের থেকে বড় বোধহয় আর কেউ নেই। মায়েরা সন্তানের জন্য সবকিছু ত্যাগ করতে পারে। কি পারে তো বাবা? হ্যাঁ, তাহলে আমাদের কলিকালের মানুষ, আমরা পার্থিব জগতের মানুষ, আমাদের চাওয়াটা কত তুচ্ছ দেখো। কেমন পাগল আমরা, এমন জিনিস আমাদের সম্পদ বলে ভেবে বসে আছি, যেটা না আমার কোনো কাজে লাগবে, না আমি সঙ্গে নিয়ে যেতে পারবো, না আমার তা দিয়ে কোনো কিছু হবে, কিছুই লাভ নেই।
সংসার সংসার করবে, সংসারে যতদিন তুমি করে যেতে পারবে ততদিন তোমার দাম আছে। যেদিন তুমি করতে পারবে না, বিছানায় শয্যাশায়ী পরনির্ভর হয়ে যাবে, সংসারে যারা তোমার আজ আপন ছিল এক মুহূর্তে পর হয়ে যাবে। সেই ব্যক্তিগুলোরই আসল রূপ দেখতে পাবে। তা বাবা, এই সংসারে সংসার সংসার করে কোনো লাভ নেই। তাহলে আমাদের সম্পদ কি ভাবতে হবে? যেটা আমাদের সত্যিকারের সম্পদ তা হলো গৌর চরণ, কৃষ্ণ প্রেম, হরি নাম। এই কৃষ্ণ প্রেম হরি নাম ছাড়া আর কোনো কিচ্ছু নেই সম্পদ বলে। এইটিকে যদি বাবা আস্বাদন করতে পারো, আশ্রয় করতে পারো, তাহলে দেখবে আর কোনো সম্পদের প্রয়োজন হবে না। ভগবানই তোমার প্রয়োজনীয় সব জিনিস তোমায় দিয়ে দেবে। তাই জন্য বললেন শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভক্তি রসসার। আর কি হয়, এই যে তোমরা হরি নাম শুনছো, কৃষ্ণ নাম শুনছো, কি ভাবছো এতে কোনো লাভ নেই? আছে, এতেও লাভ আছে। কি লাভ? আমার শ্রী গৌরাঙ্গে এই মধুর লীলা, আহাজার করণে প্রবেশিলা। শ্রী গৌরাঙ্গে গৌরাঙ্গে মধু जड़ कर लेगे पावे शीला ও তার হৃদয়, তার হৃদয়, হৃদয় নির্মল ভেল তা। বলছে শ্রী গৌরাঙ্গের এই মধুর লীলা শ্রবণ করলে লাভ কি হয় না? হৃদয় নির্মল হয়ে যায়। বলছে শোনো শোনো, এই মহান আমি একটা মাত্র উপকার নেই গো, শুধু যে হৃদয় নির্মল হয়ে যায় তা নয়, আরো উপকার আছে। কি? ও তার অজ্ঞান আধার যায় গো দূরে, ও জরগ জয় গো যে জন মধু লীলা শ্রবণ করে অজ্ঞান ধার যায় গো দূরে। যে জন মধুর লীলা লীলা শ্রবণ করে অজ্ঞান জয় গো দূরে। যে জন মধু শ্রবণ করে আপন গুরু চরণ হৃদে ধরে
সেজন মধুর লীলা সবল করে আপন গুরু চরণ হৃদয় ধরে সেজন মধুর লীলা সবল করে আপন গুরু চরণ হৃদয় ধরে মধুর লীলা সবল করে আপন গুরু চরণ হৃদয় সেজন ধরে মধুর হরি সবল গুরু করে চরণ হৃদয় ধরে সেজন মধুর লীলা সবল করে হরি গুরু চরণ হৃদয় ধরে জয় গো হৃদয় নির্মল ভেল তার। তাহলে কি বললো বাবা? শ্রী গৌরাঙ্গের মধুর লীলা শ্রবণ করতে হবে আমাদের মন ও প্রাণ দিয়ে। ও মায়েরা দেখো, আমরা তো সনাতনী, সকল শাস্ত্র প্রমাণ করেছে যে সকল ধর্মের শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে এই সনাতন ধর্ম। তা আমরা সনাতন ধর্ম অবলম্বন করি, কিন্তু আমরা সেটাকে মন ও প্রাণ দিয়ে অবলম্বন করতে পারি না। আমরা মুখে বলি বটে, কিন্তু পালন করতে পারি না। ওমা, এই যে কথাটা বললাম যে সকল ধর্মের থেকে বড় আমাদের সনাতন ধর্ম, এই কথাটা বলার পেছনে কারণ কিন্তু অন্য কোনো ধর্মকে ছোট করা নয়। অন্য কোনো ধর্মকে আমি ছোট করব না, কিন্তু দেখো মায়েরা, এখানে আবার একটা জিনিস বিচার্য, যে আমরা শ্রেষ্ঠ ধর্ম অবলম্বী হয়েও আমরা নিজেদের ধর্মটাকেই ভুলে যাই। উদাহরণস্বরূপ তুমি দেখো, আজ যারা খ্রিস্টান তারা কিন্তু বাবা তাদের যীশু খ্রিস্টের জন্মদিনটা কেক কেটে পালন করতে ভোলে না, কারণ সেটা তাদের নিয়ম। কিন্তু মা, আমরা আমাদের ধর্মের যিনি পিতা, সংকীর্তনৈক পিতরো, আমাদের ধর্মের যিনি পিতা কে বলো দেখি মায়েরা? আমাদের ধর্মের পিতা কে? শুনতে পাচ্ছি না, কে মায়েরা? একটু উত্তর দিতে হবে। হ্যাঁ, ব্রহ্মা আমাদের ধর্মের পিতা বলেছি আমি, সৃষ্টিকর্তা ব্রহ্মা, ঠিক আছে, কিন্তু আমাদের ধর্মে সনাতন ধর্মের পিতা কে? এই জিনিসগুলো একটু জানতে হবে বাবা। সনাতন ধর্মের পিতা হলেন আমার স্বয়ং মহাপ্রভু, আমার গৌরাঙ্গ মহাপ্রভু। আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে কেন্দ্র করেই আজকে সনাতন ধর্মের এত প্রচার, চারিদিকে এত নাম। তা বাবা, এই যে আমার মহাপ্রভু, তিনি তো আমাদের ধর্মের পিতা, বা আমার ভগবান কৃষ্ণ, তাকেও ধরতে পারি আমরা। যাই হোক, তা মাগো, এই যে মহাপ্রভুর জন্মতিথি তাই আমরা অনেকে জানি না, তাহলে এটা তো আমাদের লজ্জার বিষয়, তাই না বাবা? এটা তো আমাদের লজ্জার বিষয়। মহাপ্রভুর জন্মদিন কবে? আমাদের কবে আনন্দ উল্লাস করার কথা? 25শে ডিসেম্বর কেক কাটতে কেউ ভুলি না, কেক খেতে কেউ ভুলি না, কিন্তু আমাদের ধর্মের পিতার যেদিন আবির্ভাব তিথি, সেই দিন আমাদের আনন্দ করা উচিত। আমরা আনন্দ করিও বটে, কিন্তু জানি না কি উপলক্ষে আনন্দ করছি। কি তিথি? দোল পূর্ণিমা তিথি। দোল পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনী, শুভক্ষণে জন্মিল আমার গোড়া দ্বিজমণি। তা বাবা, এই জিনিসগুলো আমাদের সনাতনী হয়ে আগে জানতে হবে, তবে আমরা অন্য ধর্মের সঙ্গে লড়াই করতে যেতে পারবো, মুখামুখি হতে পারবো। আমাদের তো ধর্মের মধ্যে, যে সর্ষের মধ্যে ভূত, আমাদের ধর্মের মধ্যে সেরকম গন্ডগোল হয়ে আছে। তুমি একটা ইসলামদের একটা বাচ্চাকে দেখবে, মুসলিমদের একটা বাচ্চাকে দেখবে, সে যদি ছোটবেলা থেকে লুঙ্গি পরে, মাথায় তাদের যে টুপি পরে, সেগুলো যদি সে পরে, দেখবে তাদের কিন্তু কেউ পেছনে লাগে না, বরং উৎসাহ দেয়, বাহ ভালো করেছিস, আল্লাহ তোর ভালো করবে। কিন্তু আমাদের ধর্মে তুমি একটা বাচ্চা ছেলেকে গলায় মালা পরাও, একটু ধুতি পরিয়ে দাও, তাকে ট্রোল করে করে সবাই শেষ করে দেবে পাড়া প্রতিবেশী। আবার কিছু কিছু জন কি বলবে, ইমা এখন থেকে গলায় মালা দিয়ে
করছেন? এখন থেকে তিলকান্নি করছে, এসব কি করছেন? এইটা কি বয়স হলো? তাহলে বাবা বয়সটা কখন? আমাদের ধর্মের এইটাই তো ভুল ভ্রান্তি। ওমা, বয়সটা কখন? বয়সটা কিন্তু ওইটাই। বৃদ্ধ বয়সে কখনো ভজন হয় না। ভগবানকে বাবা কুড়ির ফুলও দেওয়া যায় না, আবার ঝরে পড়া ফুলও দেওয়া যায় না। দেওয়া হয় কোনটা? সত্য ফোটা তাজা ফুলটা। আর তাজা ফুল কখন হয়? মানুষ যখন যৌবনে পদার্পণ করে, অর্থাৎ বাল্য থেকে যৌবনকাল, এটাই হচ্ছে ভগবান আরাধনার প্রধান সময়। এরপরে আর হয় না। কেন বলবে বাবা? 40 কি 50, খুব জোর 60, তারপরে তো যাবে দাঁতগুলোই সব পড়ে। আর দাঁতগুলোই যদি পড়ে যায় তখন কি আর হরিবোল হবে? তখন তো জিভে আর তালুতে মিশে গিয়ে সব হবিবোল হয়ে যাবে, নাকি বলো বাবা? তা হবিবোল করার আগে আমাদেরকে হরিবোল বলতে শিখতে হবে। রাধে, সেই জন্য মাগো আগে আমাদের নিজেদের ধর্মটাকে ঠিক করতে হবে, তবে অন্য ধর্মের পেছনে লাগতে হবে। তারা আর যাই করুক নিজেদের ধর্মটাকে বজায় রাখার চেষ্টা করে, আর আমরা আর বাকি সব করি নিজেদের ধর্মটাকেই জলাঞ্জলি দিয়ে দিই। হরি বল, হরি বল। তাই এই জিনিসগুলো কিছু বলা দরকার, এগুলো জীব শিক্ষা। এইগুলো ঠিক না হলে বাবা তাহলে শাস্ত্র পড়েও লাভ হবে না, গীতা পাঠ করেও লাভ হবে না, এত প্রবচন শুনেও লাভ হবে না। যদি জীবনে কাজেই না লাগাতে পারলাম, এক কানে শুনলাম আরেক কানে বার করে দিলাম, তাহলে রেজাল্ট জিরো। আমার বলাও বেকার, তোমাদের শোনাও বেকার। হরি বল। তাই জন্য দেখো মায়েরা, এই যে আমি বললাম যে আমাদের ধর্মটা শ্রেষ্ঠ ধর্ম, বিশ্বের দরবারেও কিন্তু এটা প্রমাণ হয়েছিল যে সনাতন ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। সনাতন ধর্ম শ্রেষ্ঠ ধর্ম যখন বিশ্বের দরবারে সম্মেলনে প্রমাণ করেছিলেন ডক্টর মহানম্রত ব্রহ্মচারী, তখন ওনাকে এক মহিলা প্রশ্ন করেছিল, বিদেশি, তিনি বিদেশিনী, প্রশ্ন করেছিলেন ইংলিশে। ইংলিশে কি প্রশ্ন করেছিলেন? যে তোমরা নিজেদের ধর্মের বড়াই করো, তোমরা তো উলঙ্গ দেবীর পুজো করো, তোমরা আবার তোমাদের ধর্মকে শ্রেষ্ঠ বলো? যেখানে নারীদেরই সম্মান নেই, সেই ধর্ম আবার কি শ্রেষ্ঠ ধর্ম? ওমা, কাকে উদাহরণ দিল? দুর্গা তো খুব সুন্দর শাড়ি পরে থাকে, লক্ষ্মীও শাড়ি পরে থাকে, তাহলে উলঙ্গ দেবী কে মা? সামনেই যার পুজো আসছে, আমাদের জগৎ জননী মা কালী। দেবী কালী তিনি উলঙ্গিনী, তার 4 হাত, এক হাতে খড়গ, এক হাতে মুন্ড, এক হাতে অভয় মুদ্রা, আর এক হাতে বড় মুদ্রা। হরি বল। তা মাগো, এই যে 4 হাত নিয়ে আমার মা দাঁড়িয়ে আছে, তার একটা পরনে কাপড় জোটেনি, তার কি এতই অভাব ছিল? সে চাইলে কি কাপড় পরতে পারতো না বাবা? মহানামব্রত ব্রহ্মচারী উদাহরণস্বরূপ বলছে, ওরে এই জন্যেই তো আমাদের ধর্ম শ্রেষ্ঠ। বলে কেন? তোদের ধর্মের যারা আরাধ্য, তারা তো তোদেরকে একবার উদ্ধার করে দিয়ে নিজেরা সব চলে গেছে, কিন্তু আমাদের ধর্মের আমাদের মা আগেও লড়াই করেছে, এখনো লড়াই করছে, এবং পরবর্তীতেও লড়াই করবে। রাস্তায় যদি বাবা এক মার ছেলে হেঁটে যাচ্ছে, লুটেরা যদি ছেলেকে মায়ের থেকে নিয়ে পড়ে চলে যেতে যায়, মা তখন ছেলের হাতটা ধরে ছেলেকে বাঁচাবে নাকি নিজের শাড়ি সামলাবে? মায়েরা বলো। হরি বল, হরি বল। আগে ছেলেকে বাঁচাবে না নিজের লজ্জা নিবারণ করবে? মা সব ফেলে আগে নিজের ছেলেকে বাঁচাবে। তেমনি আমার জগৎ জননী মা, তিনি যেমন সেই সময় যুদ্ধ করেছিলেন অসুরদের সঙ্গে, রক্ত বীজ বড় বড় যারা অসুর ছিল, যাদেরকে কেউ মারতে পারত না, অসুর দলনী হয়ে আমার মা একা হাতে রণক্ষেত্রে বধ করেছিলেন, এমনকি মুন্ড ছেদ করে রক্ত পান করেছিলেন। তা মাগো, এই যে মা তখন যে অসুরকে হত্যা করেছিল, আজও কিন্তু মা লড়াই করে যাচ্ছে অসুরদের সঙ্গে। এখন আর বাবা রক্তবীজ
মধুকৈটব, মহিষাসুর, এইসব অসুর নাই থাকতে পারে, কিন্তু আমাদের দেহের মধ্যে অনবরত অসুররা রয়ে যাচ্ছে এবং যুদ্ধ কিন্তু চলছে। কি অসুর? ষড়রিপুরূপী অসুর। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই 6 রিপু রূপী অসুর আমাদেরকে সদাই আক্রমণ করছে। আর আমার জগৎ জননী মা সেই খড়গ হাতে এখনো আমাদের দেহের এই অসুরদের বিনাশ করে চলেছে, যে কারণে তার আর শাড়ি গায়ে তোলার সময় হয়নি। নিতাই গৌর হরি বল। হরি বল। এইবার একটু বলি বাবা, মায়ের যে 4টে হাত, দেবী কালিকা, যেহেতু কালী পুজোর সামনে তাই কালী নিয়েই বলছি, দেবী কালিকা, উমা চলে গেছে, মনে বড় দুঃখ সবার, তাই তো বাবা? দুর্গা চলে গেছে, সবার মনে দুঃখ, কিন্তু অক্টোবর মাস মানে আশ্বিন মাস পড়া থেকে আমার মনে আনন্দও থাকে। দুর্গা গেল, এই যে লক্ষ্মী এলো, লক্ষ্মী গেল, কালী আসবে, কালী যাবে, জগদ্ধাত্রী আসবে, পরপর পরপর মা কিন্তু বিভিন্ন রূপে আমাদের মধ্যে আসতেই থাকবে। তা বাবা, এই যে কালী, তিনি হচ্ছেন চতুর্ভুজা, তার 4টি হাত, এক হাতে কি থাকে মায়েরা? অস্ত্র। মা কালিকার অস্ত্র কি? খড়গ, তাই তো বাবা? আর এক হাতে মুন্ড, এক হাতে মুন্ড। এই মুন্ডটা কি মুন্ড? দেবী কালিকার প্রণাম মন্ত্রে উল্লেখ করা হয়েছে, যারা একটু ব্রাহ্মণ আছেন, যারা পাঠ করেন মন্ত্রাদি, তারা জানেন এই যে মুন্ড, এই মুন্ডটা হচ্ছে সদ্য মৃত কোনো অসুরের মুন্ড, মানে মেরে অনেক দিনকার মুন্ড সেটা নয়। এটাই বোঝাতে চেয়েছে যে মা এক হাতে যেমন অস্ত্র ধরে রেখেছে, এক হাতে মুন্ডটাকেও রেখেছে, আর এক হাতে অভয় মুদ্রা রেখেছে, আর এক হাতে কি বড় মুদ্রা রেখেছে। যারা একটু নৃত্য নিয়ে আলোচনা করে, পড়াশোনা করে, তারা জানবে এই মুদ্রাটার নাম বড় মুদ্রা, আর এই মুদ্রাটার নাম হচ্ছে অভয় মুদ্রা। তাহলে দেবী কালিকার দেখবে বা হাতে অভয় মুদ্রা এবং বড় মুদ্রা, আর এক হাতে খড়গ আর মুন্ড। মা কি বোঝাতে চেয়েছে? মা বোঝাতে চেয়েছে আমি যেমন দয়াময়ী, আমি যেমন আমার ভালো সন্তানদের রক্ষা করি, তদ্রূপ যেসব সন্তানরা অবাধ্য, যেসব সন্তানরা ঔষরিক আচরণ করে, অসুরের ন্যায় আচরণ করে, আমি তাদের এই খড়গ হাতে বধ করি, আর তাদের ওই মুন্ডটাকে আমি নিজের গলার মালা করে ফেলি। কেন? যতই হোক আমারই তো সন্তান, ফেলে কোথায় দেব? তাই শাস্তি দিই বটে, কিন্তু তাকেও আমি আমার সঙ্গে রাখি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে কত কত মহান দেবী, দেবী কালিকা। তা মাগো, তা সেই সমস্ত দেবীর চরণে আজ প্রণাম করে আমরা সনাতন ধর্ম অবলম্বী মানুষ, আমরা নিজেদের কর্মটাকে ঠিকঠাকভাবে করব, এটাই আমাদের একমাত্র সংকল্প। তাই বলছে শ্রী গৌরাঙ্গের মধুর লীলা যাওয়ার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল ভেলতা। তার কি হবে? এই যে তোমরা বসে আছো, সত্যি করে বলো, অনেক কিছু অজানা জিনিস জানতে পারলে, পারলে তো? যেগুলো জানতে না জানতে পারলে পেরেছো, হ্যাঁ কি না? পেরেছো তো? তাহলে এতে কি হলো? তোমাদের মনের যে অজ্ঞানতা ছিল, সেই অজ্ঞানতার অন্ধকারটা সরে গেল, জ্ঞানের উদয় হলো। তাহলে কথার সঙ্গে কর্ম মিলে যাচ্ছে, পদকর্তা যা বলেছে তার সাথে মিলে যাচ্ছে। এর সাথে আরেকটা কাজ করতে হবে, কি না, নিজ গুরু চরণ আশ্রয় করতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে। বাবা, কার কার গুরু দীক্ষা হয়েছে একটু বাহুগুলো তোলো দেখি। কার কার হয়েছে? বাহ, সবারই হয়ে গেছে, খুব সুন্দর। আচ্ছা বাবা, গুরু তত্ত্ব কি জিনিস জানো? গুরু শব্দের অর্থ কি গো? গুরু হচ্ছে ভক্ত ভগবানের মধ্যে যে পথ প্রদর্শক, বলা যায় ঘটক। ঘটক যেমন পাত্র পাত্রের মধ্যে সংযোগ করে বিবাহে, তেমনি গুরুও ঘটক। কেন? গুরু ওই আরাধ্যের সঙ্গে অর্থাৎ পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলন ঘটায়।
তাহলে গু শব্দে অন্ধকার আর রু শব্দে আলো। যে মহাত্মা আমাদের অন্ধকার থেকে আলোর পথ দেখায় তিনিই হচ্ছেন আমাদের গুরু। তাই সবাই মিলে চলো আমরা গুরুর নামে একবার জয়গান করব, আর গুরু পাদ পদ্ম আশ্রয় করে আমরা এই লীলা কথা শ্রবণ করব। সবাই বলো জয় গুরু, জয় গুরু, জয় গুরু। সবাই আমার সঙ্গে একটু করতালি দিয়ে গাইবে, কেমন? গাইবে তো সবাই? নিজ নিজ গুরু পাদ পদ্ম স্মরণ করে সবাই মিলে আমরা গাইব। জয় গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। জয় গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ। জয় গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। নিতাই গৌর হরি বল। জয় গুরু, জয় গুরু, গুরু গুরু জয় জয়। 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 তুমি গুরু মাতা পিতা তুমি দয়াময়। তুমি গুরু মাতা পিতা তুমি দয়াময়। ও তুমি গুরু মাতা পিতা তুমি দয়াময়। তুমি গুরু মাতা পিতা তুমি দয়াময়। সবাই জয় গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। জয় গুরু নিতাই গৌর হরি বল। সবাই মিলে তালে তালে। ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। আদি জয় গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। জয় গুরু, জয় গুরু, গুরু গুরু জয় জয়। 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 তুমি গুরু, ওগো তুমি গুরু চন্দ্র সূর্য তুমি তেজময়। 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 জয় গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। হরি বল। ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ। আদি জয় গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। 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 ওগো কৃষ্ণ নাম গীতে কৃষ্ণ ধরে মহাশক্তি। কৃষ্ণ হরি বল। গীতে কৃষ্ণ ধরে মহাশক্তি। আহা কৃষ্ণ নাম গীতে কৃষ্ণ ধরে মহাশক্তি। কৃষ্ণ নাম দিতে কৃষ্ণ ধরে মহাশক্তি। ওগো তার মধ্যে শ্রেষ্ঠ হরি নাম সংকীর্তন। তার মধ্যে শ্রেষ্ঠ হরি নাম সংকীর্তন। ওগো তার মধ্যে শ্রেষ্ঠ হরি নাম সংকীর্তন। ওগো নিরপরাধ নামে নিতে পাবে কৃষ্ণ প্রেমধন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধ হইলে প্রভু ধরে প্রেম ধর। ওগো তার মধ্যে তার মধ্যে তার মধ্যে দেখো তার মধ্যে শ্রেষ্ঠ হরি নাম সংকীর্তন। নিরপরাধ নিতে পাবে কৃষ্ণ প্রেমধন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। নিতাই গৌর হরি হরে বল। কৃষ্ণ 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 হরে হরে, হরে
আমাদের সকল অবস্থায় স্মরণ করতে হবে। এমনটা নয় বাবা যে হরিনাম করতে গেলে, কৃষ্ণ ভক্ত হতে গেলে সবাইকে সন্ন্যাসী হতে হবে। সবাইকে সন্ন্যাসী হতে লাগবে না। ঘরে থেকে, সংসারে থেকেও ভগবানের নাম করা যায়। এই যে এতক্ষণ ধরে আমরা যে পদাবলী শ্রবণ করছি, যার কৃপায় এই পদাবলী আমরা পেলাম, তিনি আজ সকলকে শিক্ষা দিয়ে বলছে, শোনো শোনো, তোমরা গৃহে বাবো নেতে থাকো, হাগোরাঙ্গ বলে ডাকো। গৃহে বনেতে থাকো, হাগরাঙ্গ বলে ডাকো। গৃহে বাবনেতে থাকো, হাগোরাঙ্গ বলে ডাকো। ওগো গৃহে বাবন থাকো, আগরঙ্গ বলে ডাকো। নরোত্তম দাস নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ। দাস নরোত্তম মাগে তার সঙ্গ, দাস নরোত্তম মাগে তার সঙ্গ। নরোত্তম মাগে তার সঙ্গ, দাস নরোত্তম মাগে তার সঙ্গ। দাস নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে, শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে, শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে, শুধু জন্মে নয়, জন্মে জন্মে। দিও দিও রাঙা, রাঙা চরণ